এসআইআর মামলা, এত কম সময়ে বিচারাধীন বিচার কঠিন কাজ। ৪৫ দিনে ৬০ লক্ষ অ্যাডজুডিকেশন কঠিন কাজ। শুনানিতে মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচি। মৈত্রীর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি মৈত্রীর সঙ্গে যোগাযোগ করব। মৈত্রী, আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ কি ছিল এবং ঠিক কি কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, সুপ্রিম কোর্টের আজকের যে এসআইআর মামলা শুনানি ছিল, সেই শুনানির মূলত যে বিষয় ছিল, সেই বিষয়টা ছিল যে সময় হাতে কম রয়েছে, নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটি পর্যায়ের যে নির্বাচন রয়েছে বাংলার, সেই দুটি ফেজের নমিনেশনের লাস্ট দিন, যেদিন ভোটার তালিকার ফ্রিজ করে দেওয়ার কথা আরপি অ্যাক্ট অনুযায়ী, সেই দিনের মধ্যে অ্যাডজুডিকেশনের গোটা প্রক্রিয়াটি সম্পন্ন হবে কিনা, এই বিষয় নিয়েই রাজ্যের তরফ থেকে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় এবং সেখানে এই অ্যাডজুডিকেশন লিস্ট এবং ভোটার তালিকার ফ্রিজিং এর বিষয়টি একেবারে নির্বাচনের 7 দিন আগে পর্যন্ত নিয়ে যাওয়ার কথা বলা হয়। অন্যদিকে একই সঙ্গে যাদের নাম অ্যাডজুডিকেশন তালিকায় রয়েছে, বিশেষত যে সমস্ত সম্ভাব্য প্রার্থীদের নাম রয়েছে, তারা যাতে নমিনেশন ফিল আপ করতে পারেন, তাই জন্য তাদের নামটি খুব দ্রুত ক্লিয়ার করে দেওয়া হোক, এই বিষয়টি বলা হয়। অ্যাডজুডিকেশন ট্রাইব্যুনালেরও কাজ যাতে দ্রুত শুরু হয়, সেই সাজেশনও কিন্তু দেওয়া হয় রাজ্যের তরফ থেকে। এই পরিপ্রেক্ষিতেই যখন বক্তব্য আসছিল, তখনই বিচারপতি জয়মাল্য বাগচি তিনি উল্লেখ করেন যে মাত্র ৪৫ দিনের মধ্যে ৬০ লক্ষ অ্যাডজুডিকেশন লিস্ট ক্লিয়ার করা একটা বিশাল বড় টাস্ক এবং সেই টাস্কটাই এই মুহূর্তে দাঁড়িয়ে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ যারা দায়িত্ব পালন করছেন, সেই সমস্ত জুডিশিয়াল অফিসাররা, এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী তিনি উল্লেখ করেন যে তারা মানছেন যে এটা সত্যিই খুব বড় একটি কাজ এবং সেই কারণেই রাজ্যের পিটিশনেও শুরুর দিকেই একেবারে এই বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে এত কম সময় নির্বাচনের মুখে এত বড় এসআইআর প্রক্রিয়া করা সম্ভব নয়। আজকের সওয়াল জবাবে বেশ কিছু নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন এবং প্রধান বিচারপতির উদ্দেশ্যে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে মূলত বলা হয়েছে যে ফেজ অনুযায়ী নির্বাচন রয়েছে, সেই ফেজ অনুযায়ী বিধানসভা ভিত্তিতে অ্যাডজুডিকেশন লিস্টকে ক্লিয়ার করা হোক। এই যে ট্রাইব্যুনাল রয়েছে, সেই ট্রাইব্যুনাল অতি দ্রুত ফাংশন করা শুরু করুক এবং যাদেরকে নাম ক্লিয়ার করা হচ্ছে এবং সাপ্লিমেন্টারি লিস্ট একে একে আসতে থাকবে, সেই বিষয়টিও কিন্তু আজকে ক্লিয়ার হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ১ এপ্রিল। বেশ, আদালত বলেছে যে প্রত্যেককে নমিনেশন ফাইল করার অধিকার আছে, সেটাকে নিশ্চিত করতে হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা নমিনেশন ফাইলিংয়ের আগের দিনেই শেষ করতে হবে। সেটা আমাদের দাবি। আদালত সেই দাবি মান্যতা দিয়েছেন, গুরুত্ব বুঝেছেন এবং বলেছেন আমরা সেইভাবে দ্রুত যাতে সম্পন্ন করা যায় সেই চেষ্টা করছি। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন তোমরা অবিলম্বে কলকাতা হাইকোর্টের সঙ্গে যোগাযোগ করো, তাদের সমস্ত রকম সাহায্য দাও। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না, এটা প্রকাশ্যে আদালতে মাননীয় বিচারপতিরা বলেছেন। কত নাম বাদ জানে না কমিশনই। মাঝরাতে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা কমিশনের ২৯ লক্ষ বিচারাধীনের নিষ্পত্তি হলেও বাদ কত, এখনো মোট কত নাম বাদ তা স্পষ্ট নয়। ২৯ লক্ষ বিচারাধীনেরও সবার নাম প্রকাশ নয়। কত নাম নতুন ভোটার তালিকায় যুক্ত তাও অস্পষ্ট। একটা কাজ হচ্ছে, একটা নতুন তৈরি হয় তো একটু একটু তো প্রবলেম হয়, কিছুদিন পরে স্টেবিলাইজ হয়ে যায়, কিছু ঘন্টা পরে স্টেবিলাইজ হয়ে যাবে। এটা তো ওয়েবসাইটে দেখে নেবেন, এটা আমার কাছে এটা মুখস্থ নেই কি কত হয়েছে নিয়ে হয়েছে এক্স্যাক্টলি কত হয়েছে এটা বলতে পারবো না। আমরা তো রিকোয়েস্ট করেছি রোজকে দেওয়া যাবে নাম, যত আমরা ই সাইন করে পাবো অতই আমরা করতে পারবো। সাপ্লিমেন্টারি লিস্ট যেটা আছে আমাদের কাজ আছে শুধু পাবলিশ করা, প্রকাশ করা, যেখান থেকে আসবে জুডিশিয়াল অফিসার থেকে আমরা ওটা নিয়ে পাবলিশ করবো। বাংলার মানুষের সাথে প্রতারণা করছে কমিশন, তাই তালিকা নিয়ে এত গোপনীয়তা। কমিশনে কড়া মমতা বন্দ্যোপাধ্যায়। The Election Commission has still not declared how many names have been deleted in the supplementary list. That's why it is my question. Why they are so afraid and scared? I have got the information when I will be reaching at Siliguri. Then only they will announce. I do not know what is the political vendetta. Why they are cheating the people? Why they are misleading the people? আর কত প্রাণ হবে বলিদান? মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার ওদের নেই। এসআইআরই মনে রাখবেন ওদের শেষ করবে। ভোটে প্রার্থী অথচ ভোটার তালিকায় নাম থাকবে কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা, কারণ প্রার্থীদের নাম বিচারাধীনের তালিকায়। আর এই প্রসঙ্গ উঠল
সুপ্রিম কোর্টেও। 28শে ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বিচারাধীন 60,06,675। কলকাতা হাইকোর্টের নেতৃত্বে এই বিচারাধীনদের বিচার করছেন বিচারপতিরা। সেই মতো সোমবার মাঝরাতে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। তাতে দেখা গিয়েছে বিচারাধীন একাধিক প্রার্থীর নাম ভোটার তালিকায় উঠেছে। কলিতা মাঝি পূর্ব বর্ধমানের আউশ গ্রামের বিজেপি প্রার্থী। তার নাম ছিল বিচারাধীনের তালিকায়। সোমবার কলিতা মাঝির নাম উঠল ভোটার লিস্টে। খুব খুশি হলাম এবং ভালো লাগলো। আমার সঙ্গে সঙ্গে যাদের নাম ছিল আমার পাশাপাশি আমার বুথেই, তাদেরও নাম বেরোইছে। তা এটা মানে খুবই খুশি। এবং আমার আইনটা সবার জন্যই, কিন্তু ইলেকশন কমিশনার এবং আমাদের যে জজ ছিলেন সে বিচার করেছেন, তার জন্যে আমার ওদের উপরে দারুণ আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল। জাকির হোসেন মুর্শিদাবাদের জঙ্গিপুরের বিধায়ক, এবারও তৃণমূলের প্রার্থী। তার নাম বিচারাধীন থেকে এবার ভোটার লিস্টে। আমি বৈধ ছিলাম, সমস্ত মানুষই বৈধ আছে। নির্বাচন কমিশন এবং বিজেপি মিলে আমাদের মুর্শিদাবাদ বাংলার মানুষকে হ্যারাস করার জন্য করেছিল। আপনারা দেখতে পেলেন বৈধ ছিলাম বলে ভোটের নামে উঠেছে আমার, এবং অনেক মানুষেরই উঠেছে। মুর্শিদাবাদের সাগরদিঘি এখানকার বিধায়ক বায়রন বিশ্বাস এবারের ভোটে তৃণমূল প্রার্থী। তার নামও বিচারাধীন তালিকা থেকে ভোটার লিস্টে। রাজ্যের মন্ত্রী উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের 3 বারের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি এবারের ভোটেও তৃণমূলের প্রার্থী। প্রথম তালিকায় তিনি ছিলেন বিচারাধীন, এবারের তালিকা নিয়ে চিন্তায়। আধার কার্ড থেকে আরম্ভ করে রেশন কার্ড, ইপিক কার্ড, অ্যাডমিট, মার্কশিট, পাসপোর্ট সব জমা করে দিয়েছি। তার সত্ত্বেও নামটা এখনো আসেনি। সবাই তো আমরা প্যানিক, এটা কি হচ্ছে? যদি এরকম হয় তাহলে তো ডেমোক্রেসি শেষ। বীরভূমের হাসনের তৃণমূল প্রার্থী ফয়জুল হক, যিনি কাজল শেখ নামেই বেশি পরিচিত, প্রথম লিস্টে তাঁরও নাম ছিল বিচারাধীন। কিছু নাম বেরিয়েছে, বাকি আরো কিছু নাম বাকি আছে, আমিও আছি। আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা আছে, অল্প দিনের মধ্যে নাম এসে যাবে। ভোট দেওয়া একটা মানুষের মৌলিক অধিকার, ভোটে দাঁড়ানোরও তাদের অধিকার। আমি যদি আজকে ভোটার হবো কি না ডিসাইড করতে হবে, তাহলে তো ভোটে দাঁড়ানোর প্রশ্নটাই থেকে আসছে না। আলটিমেটলি গণতন্ত্র, তাহলে সেই লার্জেস্ট ডেমোক্রেসিটা একটা বড় প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। এক ভোট দেয়া এবং ভোটে দাঁড়ানো, এই রাইটটা আপনি সিকিউর করতে পারছেন না, তাহলে এর থেকে বড় ব্যর্থতা বলে কিছু হতে পারে না। মঙ্গলবার সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর মামলা শুনানি হয়। এদিন শুনানিতে বিচারাধীন তালিকায় প্রার্থীদের নাম থাকার বিষয়টি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দিওয়ান। বলেন, বিচারাধীন তালিকায় 60 লক্ষ নাম, সাপ্লিমেন্টারি তালিকায় 27 লক্ষের কাছাকাছি নাম প্রকাশ হয়েছে। কত বাদ গিয়েছেন তার পুরো তালিকা আমাদের কাছে নেই। 14 জন প্রার্থী বিচারাধীনের তালিকায়, তাদের নাম দ্রুত নিষ্পত্তির চেষ্টা করা হোক, এ বিষয়ে নির্দেশ দিক আদালত। প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, মূল 2 ইস্যু ছাড়া বাকিটা কলকাতা হাইকোর্টের বিচারপতি দেখে নিতে পারেন। এরপরে সুপ্রিম কোর্টের পরামর্শ। স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধি প্রধান বিচারপতির সঙ্গে দেখা করুন। যেসব প্রার্থীর নাম বিচারাধীন তাদের নাম যাতে দ্রুত নিষ্পত্তি করা যায় সেটা নিয়ে কথা বলুন।